أن سيدنا وحبيبنا وربنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. قرآن মোদের মাথার মুকুট, কোরআন মোদের সংবিধান। এই কোরআনে আছে রে ভাই সব সমস্যার সমাধান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি কররে বান্দা, এ বাড়ি তো তোমার নয়। 3.5 হাত মাটির নিচে সে বাড়ি যে তোমার হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه यही दो जहां में दीदारे मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद। बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। معجز সম্মানিত মুসল্লিয়ান کرام, আমরা মহান রব্বে কারীমের দরবারে অগণিত শুকরিয়া ও সুজুদ আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের
আমাদেরকে জুমার মসজিদে আগে আগে আসার বসার কিছু কথা বলবার আমল করবার সুযোগ দান করলেন। এই জন্য সকলের হৃদয় থেকে অন্তঃস্থল থেকে আমাদের শরীরের সবটুকু শক্তি উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো বিদুর সালাম তার চেয়ে অনেক বেশি আকায়ে দাওলাত তাজেদার মদিনা সুলতানুল মদিনা সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাফারাইন ইমামুল মুরসালিন শাফিউল মুজনাবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, শাওয়াল মাসের আজকে দ্বিতীয় জুমা আমাদের উপনীত হয়েছে। শাওয়াল মাস আল্লাহ তাআলার একটি এই 12 মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস। শাওয়াল মাস আমাদেরকে রমজানের পরে আমাদেরকে হজের আগাম বার্তা দিয়ে থাকেন। তো আমরা আমাদের ধারাবাহিক আলোচনা আমরা করতেছিলাম, সেটা হচ্ছে হজের বিষয়। আমরা গত সপ্তাহে হজের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং আমরা শাওয়াল মাসের রোজা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা এই সপ্তাহে তারই ধারাবাহিকতায় আমরা হজের আরো কিছু গুরুত্ব এবং ফজিলত এবং হজ কার উপর ফরজ এই বিষয়ে আলোচনা করার কথা ছিল। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করলে আমরা আলোচনা করব। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার মতো সামর্থ্য শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার কাছে একটি প্রিয় ইবাদতের নাম হচ্ছে হজ। আসলে এই আল্লাহ তাআলার যত ইবাদত রয়েছে সকল ইবাদতের মধ্যে শারীরিক এবং আর্থিক দুইটা সমন্বয়ে যে ইবাদত সেটার নাম হচ্ছে কি? হজ। এই হজ করতে গেলে শারীরিক সামর্থ্য প্রয়োজন, আবার আর্থিক সামর্থ্য প্রয়োজন। শরীরের সক্ষমতা না থাকলে বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়ে হজ করার মতো শারীরিক শক্তি যদি না থাকে তাহলে আপনার উপর হজ কখনো ফরজ নয়। আবার শারীরিক সক্ষমতার পাশাপাশি আর্থিক সক্ষমতা যদি আপনার মধ্যে আমার মধ্যে না থাকে তাহলেও কিন্তু আমরা কি করতে পারবো না, আমাদের উপর হজ ফরজ হবে না। সম্মানিত হাজিরিন, আমরা আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন 'আনিল 'আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, আল্লাহ তাআলা কি বলছেন? তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, শারীরিক অর্থনৈতিক যাদের সামর্থ্য আছে, তোমরা আল্লাহ তাআলার গৃহে হাজির হও এবং হজ করো। সুবহানাল্লাহ। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন 'আনিল 'আলামিন। যদি কেউ হজকে অস্বীকার করে, টাকা পয়সা থাকা সত্ত্বেও, শরীরের সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ হজকে অস্বীকার করে, আল্লাহ তাআলা তাকে শাস্তি দিতে বিন্দু মাত্র কারো কাছে জিজ্ঞেস করা লাগবে না। শাস্তি দেওয়ার ব্যাপারে কি আমার কাছে পরামর্শ করবে না। অতএব আল্লাহ তাআলা এখানে তিনটি বিষয় গুরুত্ব দিয়েছেন। একটি হচ্ছে যাদের উপর হজ, হজ তারা আদায় করবে। নাম্বার 2, হজকে অস্বীকার করা যাবে না। নাম্বার 3, যারা হজকে অস্বীকার করবে তাদের মারাত্মক শাস্তির ঘোষণা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে আমাদের হজের ফরজ হওয়ার যে আয়াত, সেটি হচ্ছে এই যে আমরা
ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। একজন হাজী যখন হজ করতে যায় তিনি আল্লাহর দরবারে কি কথা বলেন, এই তালবিয়াটুকু যদি আমরা উদ্ধারণ করতে পারি, এই লাব্বাইক বাক্যটুকু যদি আমরা উদ্ধারণ করতে পারি, তাহলে ক্ষমতা, দাম্ভিকতা, অহংকার, মানুষকে অপমানগ্রস্ত করার মতো যে প্রক্রিয়া, এটা আমাদের মধ্যে আসতো না। আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি আপনার কাছে হাজির হয়েছি। দুনিয়ার কোন প্রেসিডেন্ট, দুনিয়ার কোন প্রধানমন্ত্রী, দুনিয়ার কোন ক্ষমতার ব্যক্তির কাছে আমি হাজির হই নাই, শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছে আমি হাজির হয়েছি। সুবহানাল্লাহ। লাকাল হামদু, দুনিয়ার কারো প্রশংসা করি না, শুধুমাত্র কেবলমাত্র আপনার প্রশংসাই করি। লাকাল হামদু, লাকাল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ এই লাব্বাইক আমরা যে আপনার কাছে হাজির হয়েছি, এই হাজিরার মধ্যে দুনিয়ার কাউকে আমি হাজির নাজির মনে করি না, শুধু আপনাকে, আপনার কাছেই আমি হাজির হয়েছি, এর সাথে কাউকে শরীক করি না, আপনার সাথে কাউকে আমি শরীক করতে চাই না। লাকাল হামদ লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। সকল প্রশংসা, সকল নিয়ামত শুধুমাত্র আপনার জন্যই, দুনিয়ার কারো জন্য না। এবং আমরা আপনার কাছে হাজির হয়েছি, আপনি হচ্ছেন আমাদের একমাত্র মালিক, আপনি হচ্ছেন একমাত্র আমাদের বাদশা, আপনি হচ্ছেন দুনিয়া আখিরাত তামাম জগৎ সমূহের, আপনি হচ্ছেন রব্বুল আলামিন। আমি আর কারো কাছে মাথা নত করতে চাই না, শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছেই মাথা নত করতে এসেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার এর চাইতে উত্তম বাক্য, এর চাইতে উত্তম শব্দ আর কি হতে পারে? যে বাক্য দ্বারা আল্লাহ তাআলার প্রশংসা করলাম, যে বাক্য দ্বারা আল্লাহ তাআলার বরত্ব স্বীকার করলাম, যে বাক্য দ্বারা দুনিয়ার সকল রাজাদের উপরে আল্লাহকে রাজার স্থান দিলাম, অথচ হজ করার পরে এই কথার উপরে কি আমরা থাকতে পারি? এই কথার উপরে আমরা থাকতে পারি না। বরং মসজিদে আমরা ইসলাম মানি, মসজিদের বাইরে আর মানি না। কাবা শরীফে গিয়ে আল্লাহ তাআলাকে সকল রাজাধিরাজ মানি, আল্লাহ তাআলাকে সকল রাজাদের রাজা মানি, কিন্তু নিজের এলাকায় বাড়িতে এসে নিজেকে ক্ষমতাধর মনে করি। হ্যাঁ, তাহলে এর হজের আপনার অর্থ কি হলো? এই হজ করে লাভ কি হলো? আপনি আল্লাহর কাছে হাজিরা দিয়ে আসলেন, আল্লাহ আপনি আমার নেতা, আপনি আমার রাজা, আপনি আমার বাদশা। দুনিয়ার কারো ক্ষমতা, কারো চক্ষু রক্তকে আমি, কারো ক্ষমতাকে আমি ভয় করি না, শুধুমাত্র কেবলমাত্র আপনাকে আমি, আপনার ক্ষমতাকে ভয় করি। আবার দুনিয়াতে নিজের এলাকায় হজ করার পরে সে আর এই কথা আমরা মানি না। সবাই আমরা হজের শিক্ষা নিয়ে ব্যাপক আলোচনা করব, তো শুধুমাত্র এইটুকু কথা আমাদের রাখলাম যে হজ কেন করব, হজের নির্দেশন কি, হজের বার্তা কি বহন করে, এটা ইনশাআল্লাহ আমরা আগেই এটা বলে রাখছি, কারণ হজের ব্যাপক আলোচনা আমরা করব। সময় দাঁড়িয়ে আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার মতো এই সৌভাগ্য অর্জন করার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। সময় দাঁড়িয়ে আল্লাহ তাআলা বলেন, যে তোমরা হজকে পরিপূর্ণ করো, উমরাকে পরিপূর্ণ করো, যদি হজ এবং উমরা পরিপূর্ণ করতে গিয়ে কোনো বাধা প্রদান হয়, আল্লাহ তাআলা বলেন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহি ফাইন মুহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদী। আল্লাহ তাআলা বলেন, জগতের মানুষ, তোমরা যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ করার কোন সামর্থ্য অর্জন করেছো, তোমরা হজ করো, যদি আরো সামর্থ্য থাকে উমরা করো। হজ ও উমরা করতে গিয়ে যদি হজ ও উমরার কোনো ওয়াজিব ছুটে যায়, তাহলে তোমরা এর বিনিময়ে তোমরা আল্লাহ তাআলার দরবারে কুরবানি করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হাদিসে কুদসিতে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন
যে আমি তাকে শারীরিক সুস্থতা দান করলাম, সুঠাম দেহের অধিকার করলাম, সুস্থ শরীর দান করলাম, এরপরে তাকে সমাজে বিত্তবান করলাম, সম্পদশালী করলাম। এই বিত্তবান এবং সুস্থ শরীর অবস্থায় 5 বছর অতিক্রম করলো, কিন্তু সে আমার ঘরে হাজিরা দিল না। সে আমার সকল রহমত বরকত থেকে সে সম্পূর্ণ মাহরুম হলো, বঞ্চিত হলো। বলেন না নাউজুবিল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা তাকে সুস্থ অবস্থায় এবং সম্পদশালী অবস্থায় 5 বছর রেখেছেন, তার উপরই হজ ফরজ। তার উপরে কি হজ ফরজ? তাহলে এই হাদিস থেকে দুইটা শর্ত পেলাম আমরা হজ ফরজের। একটা হচ্ছে 5 বছর টানা শরীর সুস্থ থাকা এবং 5 বছর টানা বিত্তশালী থাকা। এখন বিত্তশালী কতটুকু সম্পদ বলে বিত্তশালী হয় সেই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে, যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, অশ্লীলতা এবং অন্যায়কে বর্জন করে আল্লাহর সন্তুষ্টির জন্য যে হজ করলো, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে যেন আজকে নবভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হয়ে নিজের বাড়িতে ফিরল। সুবহানাল্লাহ। দুইটা কাজ, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সকল প্রকার অন্যায় অশ্লীলতা থেকে মুক্ত রেখে হজ করলো, তাহলে সে আজ ভূমিষ্ঠ নবভূমিষ্ঠ সন্তান যেভাবে নিষ্পাপ থাকে, সে নিষ্পাপ শিশুর মতো সে হজ করে বাড়িতে ফিরল। সুবহানাল্লাহ। সময় দেওয়া নেই, অথচ আজকের প্রেক্ষাপটে বোঝা যায় মানুষ হজ করে আল্লাহর শব্দ লাগানোর জন্য, মানুষ হজ করে রাজনৈতিক ময়দানে নিজেকে নিষ্পাপ রাখার জন্য। যদি বলে অমুক হাজি সাহেব, হাজি অমুক সাহেব, অমুক সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র, মানুষ মনে করবে ভোট দেওয়ার সময় লোকটা হাজি, তাহলে হাজি সাহেবকে একটা হজ মানে ভোট দেওয়া দরকার। কিন্তু লোকটা যে আসলে বাজি, এটা মানুষ বুঝতে পারে না। সে হজ করেছে কিন্তু তার অন্তরে কি রয়েছে? ফায়সালি রয়েছে। সে বাজি ফায়সালি করার চিন্তা ভাবনা করে সে হজ করেছে, যার নিয়তে করবে তার এই হজ দ্বারা আল্লাহ তাআলার কাছে নিষ্পাপ শিশু মতো দূরের কথা, আল্লাহ তাআলার ক্রোধের শিকার হবে। কথা বলে ঠিক আছে। অতএব হজ শুধুমাত্র যেখানে হজের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করা। কিসের জন্য? মানুষকে দেখানোর জন্য নয়, রাজনৈতিক ফায়দা অর্জনের জন্য নয়, সামাজিক ফায়দা অর্জনের জন্য হজ করা নয়, বরং হজ করতে হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যার অন্তরে নিয়তের মধ্যে গর্বিত থাকবে, আল্লাহ তাআলা তার হজ কবুল করবেন না, বরং এর পরিপ্রেক্ষিতে শাস্তি দিবেন। সবাই রাজিদের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-উমরাতু ইলা আল-উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা, যদি কেউ একটি উমরা করে পরের বছর আবার উমরা করে, এক উমরা থেকে অপর উমরার মধ্যে যত সগীরা গুনাহ হবে আল্লাহ তাআলা এই সগীরা গুনাহগুলো তার কাফারা হিসেবে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল হাজ্জুল মাবরুর, আর পূর্ণবান হজ, ওই যে অন্যায় অশ্লীলতা পরিহার করে আল্লাহর সন্তুষ্টির জন্য যে হজ করবে, লাইসা লাহু জাযাউ ইল্লা জান্নাহ, তার জন্য আল্লাহ তাআলার কাছে জান্নাত হচ্ছে তার একমাত্র প্রতিদান। সুবহানাল্লাহ। তাহলে এক উমরা থেকে আরেক উমরা, এই মাসখানে যদি সে যত গুনাহ করবে আল্লাহ তাআলা এই গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এক হজ সে যদি পূর্ণবান হজ করে, এক হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, দুই হচ্ছে অন্যায় অশ্লীলতা মুক্ত। হজের ময়দানে গিয়ে গালিগালাজ করে এমন মানুষ আছে না? তিনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে যান না, তিনি তো গেছেন রাজনৈতিক ফায়দা অর্জনের জন্য, তিনি তো গেছেন পরের বছর এলাকায় মেম্বারি দাওয়াতের এই জন্য হজ করার জন্য।
তিনি তো গেছেন 15 বছর এলাকার মেয়রে দাঁড়াবেন, এই জন্য তিনি হজ শব্দটা লাগানো দরকার, এই জন্য তিনি হজ করতে গেছেন। হ্যাঁ, কেমন লোক আছে না? তো এর জন্য আল্লাহ তাআলা তোমার ভুলবেন না, এটা তো পূর্ণবান হজ হবে না। পূর্ণবান হজ তাকে বলা হয় যে হজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে, যে হজের মধ্যে রিয়া মুক্ত, হ্যাঁ, অশ্লীলতা মুক্ত যে হজ হবে সেটাই হচ্ছে হজ্জে মাবরুর। সেটা কি? হজ্জে মাবরুর। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লা আল জান্নাহ। পূর্ণবান হজ যে হজ করবে তার একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা দেখি হাদিসের মধ্যে বর্ণনা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনেক কয়েকবার হজ করলে, একবার নয়, দুইবার নয়, হাজারবার যদি সে হজ করে, জীবনের প্রত্যেকটি বছর যদি সে হজ করে, হজ করার কোনো সে জান্নাতে যেতে পারবে না যদি তার মধ্যে আল্লাহর সন্তুষ্টি না থাকে। কি না থাকে? আল্লাহর সন্তুষ্টি। যদি তার সন্তান হজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, তার হজ যদি মানুষকে দেখানোর জন্য হয়, তার হজ যদি রাজনৈতিক ফায়দার জন্য হয়, তাহলে এই হজ সে যদি প্রত্যেক বছর করে, তাহলে তার জন্য জান্নাত